দেখুন, আজকে যে রেডি করছি এটা ক্যালকাটা চিকেন রোস্টই রেডি করব। আমি আলু দিয়ে দিয়েছি, এখানে 4টে আলু দেখছেন, আমি 6টা আলু দিয়েছি। আলুটা যখন ফুটে যাবে তখন দেখতে পাবেন 6টা আলু দিয়েছি। সেদ্ধ করে নেবেন আলুগুলো। তারপরে আপনার কিছু পেঁয়াজ গোল কেটে রেখেছি, আর রিং রিং করে কিছু কেটে রেখেছি। কিছু আস্ত পেঁয়াজ কেটে রেখেছি, কিছু রিং রিং কেটে রেখেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ওই যে আলুগুলো যে বয়েলড করে রেখেছি না, ওগুলো একটু ভাজতে হবে। ওগুলোকে আমি এবার তেলটা গরম হয়ে গেলে এটাকে আমি ভাজবো। এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, বা পরেও ঘিটা দিতে পারেন। আলুগুলো আমি একটুখানি ভেজে নেব। অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটা, একবার করে দেখবেন। আমার অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবেন। আমি তো এখান থেকে বোঝাতে পারবো না যে রান্নাটা কত সুন্দর হয়। তা সেটা আপনারা দেখে রান্নাটা এইভাবে করবেন। এই ক্যালকাটা চিকেন রোস্টের একটা মানে কলকাতায় তো খাদ্যের একটা সারা পৃথিবীতে কলকাতার খাবারকে সম্মান করে। সেই ক্ষেত্রে বলছি, সেটা ক্যালকাটা চিকেন রোস্ট, এটা খুবই সুন্দর। ক্যালকাটাতে এখনও কলকাতা তখন হয়নি, তো ক্যালকাটাই ছিল। তাই জন্যই ক্যালকাটাটা কথাটা এখনও চলতি রয়েছে। মানে এই রোস্টটার মধ্যে ক্যালকাটা কথাটা রয়েছে। যাই হোক, এটা দেখুন আলুটা একটু লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিতে নিতে এর মধ্যে কি করবেন, এই গোল করে কিছু ছোট পেঁয়াজ, আপনার যদি মনে হয় যে একটু বেশি দেবেন আপনি বেশি দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে 4টে মাত্র পেঁয়াজ দিয়েছি, কারণ আমার 6টা আলুর টুকরা আর 4টে পেঁয়াজ। এই যে দেখুন, গোল করে এরকম একদম গোটা গোটা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজটাও তো ভাজা হয়ে গেল এর সাথে। এবার এই তেলের মধ্যেই মাংসটা আমি দিয়ে দেবো। মা মানে যে চিকেনটাকে আমি রেখেছি এমনি ধুয়ে, সেই চিকেনটা আমি ভেজে নেব। কিন্তু তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আগেও আপনি ঘি দিতে পারেন, আমি পরে দিয়েছি, আপনি আগেও দিতে পারেন। এবার চিকেনটার মধ্যে কোনো কিছু নুন টুন কিচ্ছু দেওয়া নেই। জাস্ট ধুয়ে আমি চিকেনটাকে এবার একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে এটা মানে অত্যন্ত সুস্বাদু হয় জিনিসটা। কি না করলে বুঝতে ঠিক পারবেন না। এটা আবার চিকেনটাকে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ভাজতে ভাজতে এটাকে দেখবেন বেশ কালারটা এসে গেছে, তখন আমি এই চিকেনটাকে তুলে নেব। এবার চিকেনটা উম মানে ভাজা, আলু ভাজা, আর ইয়েটা না, চিকেনটা যেই ভাজা হয়ে যাবে ওর মধ্যেই জল দিয়ে দেবেন। দিলে পরে কি হবে, এবার চিকেনটাকে বয়েলড হতে সময় লাগবে। আর ওই যে জলটা, ওই জলটার মধ্যে, যেটা চিকেনের মধ্যে জলটা দিলেন, তার মধ্যে রিং রিং করে কাটা কিছু পেঁয়াজের টুকরো, কিছু আদার টুকরো, আর গোলমরিচ আর নুন, এই কটা এর মধ্যে পরপর পরপর দিয়ে দেবেন। গোলমরিচ একটু গুঁড়ো দেবেন, আর এটা দিয়ে এটাকে এবার বয়েলড হতে দেবেন। এবার এই চিকেনটাকে বয়েলড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি ফিরে আসব। আর জলটা এমনভাবে দেবেন, জলটা যে একটু বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। জল মানে এটা ঘন হয়ে যাবে। এবার কিভাবে ঘন হবে এই পাতলা ঝোল, সেটাও সবটাই দেখাচ্ছি আমি পরপর করে। এবার চিকেনটা দেখুন আমি তুলে নিলাম। তুলে নিয়ে এই যে চিকেনের যে স্টকটা রয়েছে, এটা কিন্তু ফেলবো না বা কিচ্ছু করব না। এটাকে আমি যথারীতি রেখে দেবো, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এবার যে এই এই সমস্ত চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, কড়া আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ ক্র্যাশ করা দেবেন। ওটা ক্র্যাশ করে আমি ওর মধ্যে দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আপনি লঙ্কা বাটা দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনি লঙ্কা বাটা দিলে এটা কিন্তু ভালো হয়, কিন্তু আমি দেইনি। আর আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন এতে পড়বে না। এবারে এই মশলাটাকে আমি যতক্ষণ না তেল বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে মানে ভাজতে থাকবো। এবার দেখবেন তেলটা যখনই একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে, তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। অত্যন্ত সাধারণ রান্না এটা। আমি একটু জল দিয়ে এটাকে মানে মশলাটাকে কষালাম। রান্নাটা সাধারণ, কিন্তু নামটা বড় সুন্দর, আর খেতেও কিন্তু ততোধিক সুন্দর। দেখুন, এটা প্রায় তেলটা বেরিয়ে এসছে।
এবার ওই যে চিকেন স্টকটা যেটা মানে চিকেনের যে ঝোলটা বলুন স্টকটা বলুন ওটা আমি যথারীতি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে আরও ২-৩টা জিনিস পড়বে, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো ওর মধ্যে হবে আর তার মধ্যে আলু যে বয়েল করে আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে দেখুন এটাকে দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে শুরু করেছে। অলরেডি তো চিকেন আলু সবই বয়েলড করা আছে, সবই মানে ভাজাও আছে, সবই আছে। এবার দেখুন আলুগুলো আমি যথারীতি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ফুটতে সময় দেবো। ফোটা হয়ে গেলে পরে এটা তারপরে এর মধ্যে আমি মানে পেঁয়াজগুলোও তুলে দেবো, ধীরে ধীরে পেঁয়াজগুলোও তুলে দেবো। এটা মানে কলকাতা হচ্ছে খাদ্যের সম্ভার, মানে এত ভ্যারাইটিস খাবার পাওয়া যায় যেখানে হচ্ছে সারা পৃথিবীর লোক কলকাতার খাবারকে আজও সম্মান করে চলেছে। মানে বিভিন্ন জায়গার খাবার যেমন গোয়ানিসের রান্নাও খুব ভালো হয়, কিন্তু এই কলকাতার রান্নাও খুব ভালো। কলকাতার রান্না দূর দূরান্ত থেকে অর্ডার করেও খায়, খেতেও আসে। যখন কলকাতায় আসে কলকাতার রান্না খেয়ে মানে ভীষণ খুশি হয় বাইরের মানুষরা। যাই হোক পেঁয়াজটা তো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেখুন আলুটা সিদ্ধ হয়েছে বুঝবেন কী করে, দেখুন খুন্তির মধ্যে লেগে যাচ্ছে। আর চিকেনটা সিদ্ধ হয়েছে দেখুন হাড় থেকে প্রায় ছেড়ে আসছে। মানে ভীষণ ভালো বয়েলড হয়েছে। যার ফলে কী হয়েছে, এবার আমি এই ঝোলটা ঘন করার জন্যে আমি এর মধ্যে একটুখানি ওই ময়দা গোলা ১ চামচ দিয়ে দেবো। লাগলে পুরোটা দেবেন, না লাগলে থকথকে যাতে না হয়, ঝোলটা মোটামুটি হয় তাহলে সেটাই ভালো হবে। খুব অল্প দেবেন। আর নুন মিষ্টিটা তো দিয়ে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করা থাকলে যথাসময়ে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি।